দ্য ডে আফটার টুমরো। 2004 সালে মুক্তি পাওয়া এই ইংরেজি সিনেমাটির নাম আপনারা কি শুনেছেন কেউ? সেই সময় এই সিনেমাটা দেখে মনে হয়েছিল আর 5টা সায়েন্স ফিকশনের মতোই গল্প এটি। কিন্তু এখন সারা বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়ন শুধু দেখা নয়, আমরা নিজেরাও অনুভব করছি। এর সমাধান সমস্ত পৃথিবীর বিজ্ঞানী ও পরিবেশবিদদের কাছে গভীর চিন্তার বিষয় এখন। কারণ এই পরিবর্তন আমাদের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপরেও প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। সাধারণভাবে এপ্রিল মাসে এশিয়ায় তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। গবেষকরা মনে করছেন সাম্প্রতিককালে বিশেষ কিছু শহরে তাপমাত্রা যে বিপুল হারে বাড়ছে তা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। অত্যাধিক তাপে যে সমস্ত প্রজাতির বিলুপ্তির আশঙ্কা রয়েছে তাদের সুরক্ষার বন্দোবস্তেরও পরামর্শ দেওয়া হয়েছে। তা না হলে ব্যাহত হতে পারে জীববৈচিত্র্য। বিজ্ঞানীরা জানাচ্ছেন জলবায়ুর পরিবর্তনের প্রভাবেই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির পরিণাম এই ঘটনা। তারা এও জানিয়েছেন বিশ্বজুড়ে যদি অবিলম্বে তাপ নিঃসরণের হার নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে তাপমাত্রা আরও বৃদ্ধির জন্য আগামী দিনে প্রস্তুত থাকতে হবে আমাদের। বিশ্বের তাপমাত্রা যদি আরও 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তবে ভারতের অনেক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির কারণে বাস্তুচ্যুত হতে পারে সুন্দরবনের প্রায় 3 লক্ষ পরিবার। এছাড়া জলবায়ুর পরিবর্তন রোগ ব্যাধির সংক্রমণ আরও বাড়িয়ে তুলবে। ভারতের স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই নড়বড়ে, যা আমরা কোভিডের সময় টের পেয়েছিলাম। এখন এই উষ্ণায়নের ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার প্রাচুর্য আরও বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রার পরিবর্তন ডায়রিয়ার অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে। মাত্রা অতিরিক্ত তাপপ্রবাহ রোগ জীবাণুর তীব্রতারও রকমফের ঘটায়। যদি বিশুদ্ধ পানীয় জলের যোগান কমে যায় আর খাদ্যের পুষ্টি হ্রাস পায় তবে রোগ জীবাণু উৎসাহিত হয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে জলবাহিত রোগে আক্রান্ত হন বছরে 4 কোটি মানুষ। মারা যায় প্রায় 15 লক্ষ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বছরে 9 লক্ষ মানুষ মারা যান দূষিত জল পান করে। উষ্ণায়ন এই পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। পরিবেশবিদরা বলছেন উষ্ণায়ন জল ও স্থলের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে দেবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা আমাদের জীবনযাত্রার নিত্য সহচর হয়ে উঠবে। কৃষিক্ষেত্রেও ঘটবে বিপর্যয়। খাদ্যশস্যের যোগানে ঘাটতি দেখা দেবে। স্বাস্থ্য ও জীবন জীবিকার সংস্থান শোচনীয়ভাবে ব্যাহত হবে। উষ্ণায়নজনিত নতুন পরিবেশে কমে যেতে পারে বেশ কিছু উদ্ভিদ আর প্রাণী। বিলুপ্তির আশঙ্কাও আছে কিছু প্রজাতির, যার ফলে ব্যাহত হতে পারে আমাদের ইকোসিস্টেম। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনে খলনায়ক মানুষ নিজেই। অত্যাধিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এবং অরণ্য বিনাশের মতো হঠকারী পদক্ষেপের মাশুল গুনছেন মানুষ। আমরা যেভাবে বায়ু দূষণ করছি, বনভূমি উজাড় করছি, তাতে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। ফলে বিকিরিত তাপশক্তি পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যেতে বাধা পাচ্ছে আর তাই বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়ছে, ঘটছে বিশ্ব উষ্ণায়ন। এর থেকে বাঁচতে হলে আমাদের প্রথমত গাড়ি আর কলকারখানার ধোঁয়া কমাতে হবে। সৌরশক্তি চালিত গাড়ির ব্যবহার বাড়াতে হবে আর নিয়ন্ত্রণ করতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। মাটির গভীরে যায় এমন গাছের সংখ্যা অনেক বাড়াতে হবে। বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আজকের ভিডিওটা শুরু করেছিলাম একটা ইংরেজি সিনেমার কথা দিয়ে, শেষ করব আরেকটি ইংরেজি সিনেমার কথা দিয়ে, ডোন্ট লুক আপ।
এটি 2021 সালের আমেরিকান পলিটিক্যাল স্যাটায়ার কমেডি ফিল্ম। এই সিনেমাটাতে দেখানো হয়েছে যে দুই জ্যোতির্বিজ্ঞানী দেখতে পাচ্ছেন যে এমন একটি ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে যা মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে। বিজ্ঞানীরা তখন সরকারকে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, কিন্তু সরকার একেবারে উদাসীন। জলবায়ু সংকটের প্রতি সরকার, রাজনৈতিক নেতা এবং মিডিয়ার উদাসীনতার এই চিত্রটি যদি সত্যি হয়, তাহলে সমগ্র মানবজাতির শেষের সেদিন আসতে আর খুব বেশি দেরি নেই কিন্তু।